जय श्री राधे। हरि बोल हरि बोल। जय श्री राधे। जय 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 जय श्री राधेश्वर। किबा गोरा गो गौरांग बोलिते ओ हे ও বলিতে হবে। দেখো দেখো প্রভুর আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় হো লো আহা মোডি আরে ও মোডিয়া प्रभु रामार के ना भावे के ना भावे ओ लय हो लो रे आहा मोरे ना जाने के भावे ओ मोरे आहाया आहा दे প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে রে উদয় হলো রে আহা মোডিয়া রে মোডিয়া আহায়া দে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে রে উদয় হলো রে আহা মোডিয়া রে মোডিয়া রে প্রভু আমার কে না ভাবে কে না ভাবে উদয় হলো রে আহা মোরে না জানে কে ভাবে রে আহারে প্রভু আমার কে না ভাবে কে না ভাবে উদয় হলো রে আহা মোরে না জানে কে ভাবে মরিয়া রে প্রভু আমার কে না ভাবে কে না ভাবে উদয় হলো রে আহা মোরে ও না জানি কি ভাবে। আরে গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক
শরীর গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর আমার গৌরাঙ্গ লিতে হবে আমার পুলক গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর আবার হরি হরি বলিতে নয়নি বহে নি হরি হরি বলিতে অনে ভবিনী ওগো হরি হরি আহা বলিতে নয় অনে ববে নি হরি হরি বলিতে নয়নে ভবিনী এমন দিন আমার কবে হবে এমন দিন আমার কবে হবে এমন দিন আমার আহা কবে হবে আর এমন দিন আমার কবে হবে যেদিন হরি বলিতে নয়ন ঝরবে সেদিন আমার কবে হবে যেদিন হরি বলিতে নয়ন ঝরবে সেদিন আমার কবে হবে হরি বলিতে নয়ন ঝরবে সেদিন আমার কবে হবে আর হরি বলতে নয়ন ঝরিবে সেদিন আমার কবে হবে আমি অন্য কিছু চাই না আমি অন্য কিছু চাই না অন্য কিছু চাই না অন্য কিছু চাই না গৌরী বলে কাঁদিতে পারি অন্য কিছু চাই না আমি গৌর বলে কাঁদিতে পারি অন্য কিছু চাই না গৌরী বলে কাঁদিতে পারি অন্য কিছু চাই না গৌর বলে কাঁদিতে পারি অন্য কিছু চাই না পথে পথে বেড়াতে পারি অন্য কিছু চাই না পথে পথে বেড়াতে পারি অন্য কিছু চাই না আমি পথে পথে বেড়াতে পারি অন্য কিছু চাই না আমি পথে পথে বেড়াতে পারি গৌরী তোমার হলাম বলে নিতাই গৌর হরি হরি বল। গৌর তোমার হলাম বলে পথে পথে বেড়াতে পারি গৌর তোমার হলাম আরে পথে পথে বেড়াতে পারি গৌর তোমার হলাম বলে পথে পথে বেড়াতে পারি গৌর তোমার হলাম বলে পথে পথে বেড়াতে পারি গৌর তোমার হলাম বলে পথে পথে বেড়াতে পারি কিছু চাই না ওগো হরি হরি বলিতে ননি বহে নি হরি হরি বলিতে নয়নে বহে নে। গৌরাঙ্গ বলিতে হবে
গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্ময়ী মহাপ্রেম রস প্রদায় হৃদয়তে চৈতন্য চন্দ্রায় নমো নমো। নমো নমো। অধ্যকার রসমণ্ডিত শিষ্যী মহতি হরিবাস, হরিবাসরে উপস্থিত যত আমার সাধুগুরু বৈষ্ণব, আদ্যাশক্তি স্বরূপিণী কৃষ্ণ অনুরাগিনী মায়েরা, সকলের চরণে জানাই এই অধম সোমনাথের ভক্তিপূর্ণ দণ্ডবোধ যুক্ত প্রণাম। আজকের এই মহতি হরিবাসরে আমি উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা বলবার জন্য। কিন্তু আমার মতো একজন মূঢ় ব্যক্তির দ্বারা কি গৌর কথা, কৃষ্ণ কথা বলা সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তজন মহাজন, আপনারা যদি কিঞ্চিত কিঞ্চিত শক্তি প্রদান করেন, তাহলে আমি কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা বলতে পারি। তাই আজ সবার চরণে আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে আমি গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। নিতাই গৌর সীতানাথে প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কি বলছেন? মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, ও হরি হরি বলিতে নয়নে ববে নীর। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বলছেন, মহাজন বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আমরা যে ভগবানের নাম করছি, সংকীর্তন করছি, কেন করছি? এই যে ভব মহাদাবাগ্নি জ্বলছে, সেই ভব মহাদাবাগ্নি থেকে উদ্ধার পাওয়ার জন্য। আমরা যে ভগবানের অচ্ছেদ্য অংশ, যেখান থেকে এসেছি, সেই গৌর চরণে, গোবিন্দ চরণে চলে যাওয়ার জন্য আজ আমরা তার নাম গুণানুকীর্তন করছি। তাই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি হরিনাম সংকীর্তন শ্রবণ করবার জন্য। আচ্ছা বলুন তো, তাহলে দেশে দেশে এত কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে, তো জগতের উন্নতিটা কি হচ্ছে? মানুষ কি সব উদ্ধার হয়ে যাচ্ছে? হচ্ছে না। কেন বলুন তো? আগেকার মানুষের থেকে এখনকার মানুষের মন আরো বাবা নিকৃষ্টতম হয়ে যাচ্ছে। কেন বলুন তো? কারণ সরল সোজার কারোর মন নেই। হরি বল, হরি বল। কারণ সরল সোজা মনেই যদি ভগবানের সেবা না করা যায়, তার নাম গুণানো যদি কীর্তন না করা যায়, তাহলে কোনো কাজই সম্পূর্ণ হবে না। দেশে দেশে এত কীর্তন হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে আরো হিংসা বেড়ে যাচ্ছে, কিন্তু হিংসা কমছে না। তাই তো মহাজন বলছে, হেন কৃষ্ণ নাম জি লয়ে বহুবার, লহে বহুবার, তথাপি না বহে তার অশ্রু বাড়ি ধার। অস্ত্র ও হরি বল। মায়েরা, আপনারা কেউ আমার কথাটিকে খারাপভাবে নেবেন না। এখন কীর্তন আসর হচ্ছে বাবা, ট্রেন্ডিংয়ের কীর্তন চলছে, ট্রেন্ডিং চলছে। কে কত বড় আসর করতে পারে, কে কত বড় কীর্তনিয়া আনতে পারে। হরি বল, হরি বল। কিন্তু বাবা, যে কীর্তন আসর দিয়ে, কীর্তন আসরে বসে কীর্তন শোনার মতো মানুষ আর নেই। হরি বল, হরি বল। তাই বলছে কীর্তন শুনতে হবে, কীর্তন গাইতে হবে, কিন্তু কীর্তন গিয়ে আমাদের কিছু হচ্ছে না। কেন জানো? আমার তার মূলে একটি মাত্র কারণ, কেউ ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করছে। মহাজন যেখানে বলছেন, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে,
পাতকির সাধ্য নাই তত পাপ করে। তত পাপ করে। ও মায়েরা, হরি বল হরি বল। মহাজন তাহলে কি ভুল কথা বলছেন? জয় জয় শ্রী রাধে। মহাজন কি ভুল কথা বলছেন? হরি বল। কথায় বলে মহাজনস্য গতস্য পন্থা, মহাজনের পথকে অবলম্বন করে আমাদের চলাটা জীবনের সবথেকে বড় মূল উদ্দেশ্য। তাই বলছেন মহাজনের পথকে অবলম্বন করে আমাদের চলতে হবে। তাই মহাজন বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকির সাধ্য নাই তত পাপ করে। তাহলে দেশে দেশে এত কীর্তন হচ্ছে, তাহলে মানুষের মন এমন কেন হচ্ছে? কারণ কারোর মন থেকে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে কেউ শ্রবণ করছে না, কীর্তন করছে না, কীর্তন গাইছে না। ভক্তি শ্রদ্ধা দিয়ে কীর্তন গাইতে হবে। আর ভক্তি শ্রদ্ধা দিয়ে যখন মন দিয়ে কীর্তন গাইবে তখন বাবা তখন বলতে লাগবে না, তখন নিজের নয়ন দিয়ে আপনা হতে কখন যে বাড়ি বর্ষণ হয়ে যাবে আপনারা কেউ জানতে পারবেন না। তাই বলছেন হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার তথাপি না বহে তার অশ্রু বাড়ি যাহার জানিহ তাতে আছয়ে প্রচুর অপরাধ। হরিনাম সংকীর্তন শুধু শুধু করলে হবে না, তাকে ভক্তি দিয়ে ডাকতে হবে, কাঁদতে হবে, তারপরে তো সে শুনবে। তা বাবারা, আপনার মায়েরা, আপনারা কথায় বলতে পারেন আচ্ছা হরিনাম করব, হরিনাম করলে কি হবে, হরিনামের ক্ষমতা কি আছে? প্রশ্ন আসে না যে নাম কেন করব? তোমরা যে বলছো গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে হবে নয়নে ববেনি। তা হরিনাম বলবো, হরিনাম বললে আমাদের কি হবে? আচ্ছা বলুন তো বাবা, বলছে হরি নাম, হরি নাম, এই যে হরিনাম, হরিনাম শব্দের অর্থ কি? খুলে খুলে প্রথম থেকে বলি। হ শব্দে হরণ করে শোকটা বাদী, রয়েতে রিপুগণের তরা নাসীন নিরবধি। তাহলে হরি কথার অর্থ কি? একবার হ বললে আমাদের জীবনে যত শোক তাপ আছে সব কিছু দূরীভূত হয়ে যায়। আর র বললে কি হয় না, আমাদের শরীরের মধ্যে যে 6টি রিপু আছে সেই 6টি রিপু তারা দূরীভূত হয়ে যায়। তাহলে হ শব্দে হরণ করে শোকটা বাদী, ঋতে ঋতুগণের রিপন করে, পীড়ন করে। জয় জয় শ্রী রাধে। তাই বলছি হরিনাম করো। হরি কথার অর্থ হয়ে গেল। তাহলে নাম শব্দের অর্থ কি? ও মায়েরা, নাম শব্দের অর্থ কি গো? জানেন না? হরি বল, হরি বল। আচ্ছা বাদ বলুন তো, এই যে মন্দিরের পাশে একটা বড় বট গাছ আছে, এই বট গাছের উপরে যদি কোনো মায়ের একটি সন্তান উপরের একদম গাছের উপরে উঠে যায়, তখন তার মা কি বলে? এই বাবা, এই বিপ্লব, গাছ থেকে নেমে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা নইলে যে পড়ে যাবে, হাত পা ভেঙে যাবে। তাহলে আমরা কি বলি? এই বাবা নেমে আয়। তাহলে নাম শব্দের অর্থ কি? নাম শব্দের অর্থ হলো নিচে নামা। ও মায়েরা, তাহলে নাম শব্দের অর্থ হলো নিচে নামা। কোথা থেকে? গাছ থেকে নিচে নামা নয়, দোতলা বাড়ির উপর থেকে নিচে নামা নয়। তাহলে নাম শব্দের অর্থ কি? মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছি কি জানো? তোরা একবার মান অভিমান বিদ্যা বৈভব আত্ম অভিমান পরিত্যাগ করে একবার হরিনামে মেতে যাও। হরি নামে সবাই মিলে বদন ভরে মেতে যা। হরি বল, হরি বল। মহাপ্রভু নিজের শ্রীমুখে বললেন তোরা একবার মান অভিমান বিদ্যার মান বৈভবের মান আত্ম অভিমান গর্ব পরিত্যাগ করে একবার নেমে আয়। কারণ যে একবার মান করেছে, আত্ম অভিমান করেছে, তাকে যে নামানো বড় দুষ্কর রে বাবা। তোরা আর এমন করে মান অভিমানে মেতে থাকিস না। এই মান অভিমানের জ্বালায় আজকের ভাই ভাইকে মারছে,
বাবা ছেলেকে মারছে, ছেলে বাবাকে মারছে, ছেলে মাকে মারছে। কলকাতায় গিয়ে দেখা যাবে কত কত বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। এই সব মান অভিমানের জ্বালায় কেউ মাথা নত করতে চায় না এ জগতে। সবাই বলে আমি বড়, সবাই বলে আমি বড়, ছেলে বলে আমি বড়, বাবা বলে আমি বড়, কেউ মাথা নত করতে চায় না। তাই তো মহাপ্রভু নিজে করো চলে করে ভক্তদের কাছে কি বলছে, ওরে তোরা এমন করে বিদ্যা বৈভব আত্ম অভিমান নিয়ে মেতে থাকিস না, তোরা একবার নেমে আয়, তোরা একবার নেমে আয়। তাহলে মহাপ্রভু নিজে বললেন আমাদেরকে একবার হরি নাম বলো। ও মায়েরা, তাহলে নাম শব্দের অর্থ কি জানলেন? নাম শব্দের অর্থ কি জানলেন তো? নাম শব্দের অর্থ হলো নিচে নেমা। কোন নিচে নেমা? না এই বিষয় বৈভব আত্ম অভিমান গর্ব থেকে নিচে নেমা। তা বলছে নাম বলো। আচ্ছা বলুন তো মায়েরা, বলো শব্দের অর্থ কি? বল শব্দের অর্থ কি? হরি বল, হরি বল। ও বাবা, বল শব্দের অর্থ কি গো? বল শব্দের অর্থ হলো শক্তি। বললেন বল শব্দের অর্থ হলো শক্তি। তোরা একবার হরি নামে মেতে যা, তুই হরি নামের মধ্যে শক্তি পাবি। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা এখন যুবক যুবতী, আমরা কি মানি যে আমাদের হরি নামে একমাত্র পরম বল? আমরা কি মানতে চাইব? মানতে চাইব না। আমাদের এখন রক্তের শক্তি আছে, ধাতুর শক্তি আছে, আমাদের এখন গায়ে জোর আছে, পেশিতে শক্তি আছে, আমরা কিছুতেই মানব না যে হরিনাম একমাত্র পরম বল। কিন্তু মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, শোনো শোনো, তোমার ওই রক্তের বল, পেশির বল, ধাতুর বল মাত্র কয়েকটি দিনের জন্য, কিন্তু শেষের দিনে কিন্তু তোমাদের সেই বল আর থাকবে না। কোন দিন থাকবে না জানো? অঙ্গ গলিতং পলিতং মুন্ডং। কোন দিন থাকবে না গো? অঙ্গ গলিতং পলিতং মুন্ডং দন্তবিহীনং জাত তুণ্ডলং করধৃত কল্পিত সুবিধং দণ্ড তদাপি না আশারূপ মুঞ্চসী ভণ্ড। আমাদের কিন্তু এই দেহেতে শক্তি থাকবে না। এখন আছে শক্তি, কিন্তু আমাদের সেই দিন শক্তি থাকবে না। কোন দিন জানো? বললেন অঙ্গ গলিতং পলিতং মুন্ড। অঙ্গ গলিতং অর্থাৎ যেদিন আমাদের এই সোনার দেহটি, যে সোনার দেহতে আমরা কত কত ক্রিম মেখেছি ভালো পরিষ্কার করবার জন্য, সেই সোনার দেহ আমাদের একদিন আর থাকবে না। সেই সোনার দেহটি আস্তে আস্তে চামড়াগুলো নল হয়ে যাবে, ঝুলতে থাকবে। সেই দিন আমাদের আর চামড়ার সৌন্দর্য থাকবে না। আর কি বললেন? অঙ্গ গলিতং পলিতং মুন্ডম। আমাদের এই চুলগুলোর জন্য আমাদের কত সুন্দর লাগে বলো তো বাবা। যেই দিন আমরা ইয়াং ছিলাম, যখন আমাদের অল্প বয়স ছিল, মাথায় গোছা গোছা চুল ছিল, কত সুন্দর দেখতে ছিল ছেলেটার। আচ্ছা বলুন তো, যেই দিন এই চুলগুলো একটি 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 করে পাকতে থাকবে, সেই দিনকে তোমার সেই সৌন্দর্য থাকবে? সেই দিন থেকে তোমাকে বলা শুরু করবে, হই দেখ বেটা বুড়ো হয়েছে, এবার দিয়ে জম্পেশ করে দে, হরি বল হরি বল। তাহলে বললেন অঙ্গ গলিতং পলিতং মুন্ডং দন্তবিহীনাং জাত তুণ্ডলং। যেই দিন তোমাদের এই সাধের দাঁতগুলো, যেদিন যে দাঁতগুলোতে আমরা কত টুথপেস্ট দিয়ে ব্যবহার করেছি, দাঁত মেজেছি এই দাঁত ভালো রাখার জন্য, সেই দিন দাঁতগুলো একটা একটা করে সব পড়ে যাবে। আর যেই দিন পড়ে যাবে সেদিন তোমাদের জাত ইজ্জত বলে আর কিছুই থাকবে না। তাহলে কি বলছেন? অঙ্গ গলিতং পলিতং মুন্ড দন্তবিহীনং জাত তুণ্ডলং করধৃত কল্পিত সুবিধ দণ্ড। শুধু এতে শান্ত হয়ে নেই, আমাদের আরো জীবনের কেমন পরিস্থিতি দেখো। আমরা জীবনে কারোর কথার তোয়াক্কা করিনি। জীবনে আমরা জীবনে কি কাউকে ছোট কথা বললাম, কাউকে বড় কথা বললাম, কাউকে মানিনি। একটা বয়স্ক মানুষকে দেখেছি, তাকে মেরে দিয়েছি। সে আমার গায়ে একটা হাত তুলেছে, আমিও তো আমার শক্তি দেখিয়ে তাকে একটা মেরে দিয়েছি।
কিন্তু বাবা এই যে আমাদের দেহ, এত সুন্দর দেহ, সেই দেহের ভার আমরা নিজেরা আর নিতে পারবো না। তখন আমাদের হাতে আসবে একটি লাঠি। সেই যষ্টির উপর ভর করে আমাদের জীবনে হাঁটতে হবে। তাহলে বাবা আমি করি, বুঝিতে না পারি আমি কে, আমি আমাতে আছে অমূল্য রতন। আমি তো সারা জীবন আমি করে গেলাম, কিন্তু আমার ভিতরে সেই অমূল্য রতনকে আমি কখনো জাগালাম না। শেষের দিনে এসে আমাদের সেই লাঠির উপর ভর করে হাঁটতে হবে। আর দেখতে দেখতে সেই শেষের দিনে আমাদের কি হবে? এই আশারূপ ভাণ্ড, আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়ে, আমার জায়গা, আমার জমি, এই আশারূপ ভাণ্ড, এই ভাণ্ডটি হলো আশারূপ ভাণ্ড। সবসময় আশা করেছি, কামনা করেছি, এই কামনারূপ ভাণ্ডটি একদিন ভেঙে যাবে। এই আশারূপ ভাণ্ডটিকে একদিন ফেলে আসা হবে সেই শ্মশান ঘাটে। তাই শুধু আমি করলে হবে না, সেই দিন আমাদের আর কোনো শক্তি থাকবে না। সেই দিন থাকবে একমাত্র ও হরিনাম শক্তি। তাই বলছে একবার হরিনামেতে নাম বলো। তাই বলছেন একবার হরিনামেতে নাম বলো। তাই আজ আমার গৌর হরি নিজেই নদিয়ার মাঝে এসে সেই হরিনাম দেওয়ার জন্য জগৎবাসীকে ডেকে ডেকে বলছে, ওরে জগৎবাসী তোর একবার হরিনাম। আর যখন মহাপ্রভু এসেছেন, ভক্তগণের তো কি আনন্দ! আমার মহাপ্রভু এসেছে শ্রীরাম নদিয়ার মাঝে। ও ভক্তগণ, তোমরা কে কোথায় আছো গো? তোরা একটা কাজ কর, কি করবি জানিস? জয় জয় শ্রীরাধে। ওরে নদীবাসী, তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলুদে, আমার গৌর হরি আসছে। শাক বাজা, শাক বাজা, দে উলু দে, গৌর নিতাই নদে এসেছে। তোরা শাক বাজা, দেগুলো দে, গৌর নেতায় চলেছে। তোরা শাক বাজা, দে উলু দে, গৌর নিতাই নদে এসেছে। শাক বাজা, দেগুলো দে, গৌর নেতায় চলেছে। শাক বাজা, দে উলু দে, গৌর নিতাই এসেছে। বাজা, দে উলু দে, গৌর নিতাই নদে এসেছে। গৌর আমার গলার মালা, নিতাই তাহার ভাই, গৌরীকে না দেখলে পরে মন করে হায় ও হায়। গৌর আমার গলার মালা, নিতাই মোদের ভাই, নিতাইকে না দেখলে আমার প্রাণ করে হায় হায়। এই গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরীকে না দেখলে পরে মন করে হায় হায়। গৌর আমার গলার মালা, নেতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। এ মন করে হায় হায়, মন করে হায় হায়, মন করে হায় হায়, মন করে হায় হায়। মন করে হায় হায়, মন করে হায় হায়, মন করে হায় হায়, আমার মন করে হায় হায়। সাগে বাজা, দে উলু দে, গৌর নিতাই এসেছে। শাক বাজা, দে উলু দে, গৌর নিতাই নদে এসেছে। গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। ও গৌর আমার গলার মালা, নিতাই মোদের ভাই, নিতাইকে না দেখলে আমার প্রাণ করে হায় হায়। শাক বাজা, দে ওলো দে, গৌর নেতায় চলেছে। শাক বাজা, দে উলু দে, গৌর নিতাই নদে এসেছে। চল সজনী সবাই মিলে সুরধ্বনি যায়, চল সজনী সবাই মিলে সুরধ্বনি যায়, গৌর নামের মালা গেতে গঙ্গাতে ভাষা। ও চল সজনী সবাই মিলে সুরধ্বনি যায়, গৌর নামের মালা গেছে গঙ্গাতে ভাষা। শাক বাজা, দে ওলো দে, গৌর নেতায় চলেছে। শাক বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাক বাজা, দে ওলো দে, গৌর নেতায় চলেছে। শাক বাজা, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। গৌর নিতাই
উলুদে গৌর নিতায় চলেছে সাজ বাজারে উলুদে গৌর নিতাই নদে এসেছে গৌর নিতায় নদে এসেছে ও গৌর নিতাই নদে এসেছে বলো নিতাই চাঁদ কি, জয় গৌর চাঁদ কি, জয় নদিয়া নবদ্বীপ ধাম কি। জয় ঘুম পাচ্ছে কি? না 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 হরি বল হরি বল। সারা রাত রাস গান দর্শন করেছে তো একটু ঢুলো ঢুলো হবেই। জয় জয় শ্রী রাধে। তা জয় জয় শ্রী রাধে। তা মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, ও হরি হরি বলিতে নয়নে পাবে নয়নে। আর কি বলছি গো, আরে কবে নিতাই চা নিতাই করুণা করিবে, করুণা করিবে আমার, করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে আমার, করুণা করিবে। আরে কবে তাই চা করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে আমার, করুণা করিবে। ও আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে আমার, করুণা করিবে। মহাজন লীলার এক পাশে বলছেন, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। ও মায়েরা, যারা একবার সংসার করেছে সে জানে সংসারের কি মায়ার বাঁধন। সেই সংসারের মায়ার বাঁধনে যে একবার জড়িয়েছে সে জানে এ বাঁধন যে কখনো ছেঁড়ার নয়। তাই জীবনে আজ আমরা এসেছি, শুধু বাবা সংসার করলে হবে না, সংসারে সংসারটাই আমাদের সার হয়ে যাবে। হরি বল হরি বল। শুধু সংসার দিলে হবে না, জীবনে আমাদেরকে গৌরচরণ আশ্রয় করতে হবে। কারণ তিনি আমাদেরকে জগতে পাঠিয়েছে, রে জীব তোরা আমাকে ভুলে কতদিন থাকতে পারিস আমি দেখব। আমি তো তোদের জগতে পিতা, তোরা পিতার কথা মনে রাখিস কিনা দেখব। তাই আজ মহাপ্রভু ভগবান নিজে আমাদেরকে সংসারে পাঠিয়েছেন। সেই সংসার থেকে শুধু আমাদের সংসারের যে মায়া, সেই মায়া গ্রহণ করবার জন্য নয়, সংসারের থেকে ভগবানকে কিভাবে ভজনা করা যায় তার জন্য আজ ভগবান আমাদেরকে পাঠিয়েছে। এই সংসারে আমরা তো শুধু আমি করে থাকি, কিন্তু একদিন ভেবে দেখুন মায়েরা, এই সংসারে আমরা আমি করে থাকি কিন্তু সব কিন্তু আমার নয়। আচ্ছা ভেবে দেখুন তো, সব কি আমার? এই যে 10 কাঠা জায়গা কিনেছি, 10 বিঘে জায়গা কিনেছি, একটা গাড়ি কিনেছি, একটা বড় বাড়ি হাঁকিয়েছি। আচ্ছা ভেবে দেখুন তো, যেদিন আমি দেহটা রেখে দেব, সেই দিন 4 জন কাঁধে করে নিয়ে যাওয়ার সময় বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল হরি, বলো হরি হরি বল হরি। কেউ কি সেই দিনে তোমাদেরকে বলবে, আহারে লোকটা কত কষ্ট করে গাধার মতো পরিশ্রম করে এতটা জায়গা কিনলো, আচ্ছা ওর জন্য এই 10 বিঘে জায়গা কিনেছে, আচ্ছা হোক 10 বিঘের জায়গায় 1 কাঠা জায়গা তাকে দিয়ে দে, সে নিয়ে যাক সাথে করে। কেউ কি বলবে? না, বলবে এই এত সুন্দর একটা গাড়ি কিনেছে, দে গাড়ির একটা চাকা খুলে দে, চাকাটার সাথে করে নিয়ে যা, যদি তাড়াতাড়ি যেতে পারে। কেউ কি দেবে? দেবে না। আর দিলেও বাবা যাবে না।
তাহলে শেষের দিনে যাবে কি? বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। শেষের দিনে যাবে আমাদের হরি নাম। তাই তো মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে খুব সুন্দর একটি পদাবলী রচনা করেছে। কি পদাবলী জানেন? মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে একটা শ্যামাসঙ্গীতের মাঝে সুন্দর করে বর্ণনা করেছে। কি বলছে? ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমস ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ। ভুলো না দক্ষিণা কালী মত হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালে মত হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ও ভেবে। ও মায়েরা, হরি বল হরি বল। আমাদের কত চিন্তা বলুন তো। ভোরের বেলা উঠে কাজে যাচ্ছি, আবার সেই রাত্রেবেলা ফিরছি, তার মধ্যে একটা কাজও করে ফেলেছি বাবা, একটা বিয়ে করেছি। আর বিয়ে যখন করেছি সেই বউকে কি খেতে দিতে হবে? বউয়ের আবার বায়না আছে, ভালো ভালো স্নো পাউডার মাখে, কত কত ক্রিম ব্যবহার করে, তাকে সেগুলোও কিনে দিতে হয়। আর তার মধ্যে হয়েছে কি, আবার একটা বাচ্চা হয়েছে, তারও দেখাশোনা করতে হয়, দুধ কিনতে হয় নাকি? হরি বল হরি বল, দুধ কিনতে হয়। তা আমাদের কত ভাবনা বলো তো। তাই বলছেন যার জন্য মর ভেবে যার জন্য আমরা সারা জীবন ভেবে ভেবে মরছি। কিন্তু ভেবে দেখুন তো মা, এই যে সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, যেই দিন আমাদের এই সব দেহটা চলে যাবে, সেই দিন কি সেই মেয়েটা আমার সাথে যাবে? সেই দিন কিন্তু সে আমার সাথে যাবে না। তাই বলছি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই মেয়েটা আরো কি করবে জানো? তুমি যখন মারা যাবে, সেই মেয়েটি তোমার দেহটা যখন বের করে নেবে, সেই মেয়েটি কি করবে? সেই প্রেয়সী দেবে ছড়া সব মঙ্গল যাবে বলে, সেই প্রেয়সী আর দেবে ছড়া যাবে ওরে। সেই প্রেয়সী দেবে ছড়া সব মঙ্গল যাবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া সব মঙ্গল যাবে দূরে। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিতাই গৌর হরি হরি বল হরি বল। ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমস ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। ও মায়েরা, আমরা সংসারে কিন্তু বেশি দিনের জন্য আসিনি। হরি বল হরি বল।
সংসারে আমরা কি বেশি দিনের জন্য এসেছি? বেশি দিনের জন্য আসিনি। আচ্ছা বলুন তো বাবা, আপনাদের আমার বয়স কত? মাত্র আপনাদের আর আমাদের বয়স কত বলতে পারবেন? হরিবল হরিবল। আমাদের বয়স হলো মাত্র 7 দিনের। এই 7 দিনের মধ্যে আমাদের কিন্তু সবাইকে চলে যেতে হবে। আর এই 7 দিনের মাঝে 7 দিনের মধ্যে আমরা এসে এখানে আমরা আমাদের নিজেদের আধিপত্য খাটাই। এটা আমার, ওটা আমার, সেটা আমার, ওটা আমার। কাউকে কিন্তু মানি না। একে ধরে মেরে দিচ্ছি, ওকে গালাগালি করছি, এর নামে কেস করে দিচ্ছি, কত কিছু করছি। আমি কিন্তু কাউকে মানি না। কিন্তু ভেবে দেখো, আমরা কিন্তু বেশি দিনের জন্য আসিনি। তাই মহাজন বলছে, দিন দুয়েকের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুয়েকের জন্যে ভবে সবাই কর্তা ভাবে, দিন দুয়েকের জন্য হবে। আরে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ওরে ওরে দিন দুয়েকের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, আর দিন দুয়েকের জন্যে ভবে সবাই কর্তা ভাবে। কালাকালের সময় হলে, এই কালাকালের সময় হলে সেই কর্তাটি দেবে ফেলে। এই কালাকালে সময় হলে কাদা খালে, সময় হলে সেই কর্তাকে দেবে ফেলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, পিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। মাগো ভেবে দেখে মন কেউ তুমি ব্রহ্মময়ী জগৎ জননী, ভেবে দেখে মন কেউ তুমি আমাদের ভূমণ্ডলে। কৃপা করো মা। হরিবোল হরিবোল। আমরা এই জগতে যতই আমরা কর্তা সেজে থাকি না কেন, একজন আছে তিনি সেই কর্তা যে সব কর্তাকে একদিন এসে ফেলে দেবে। সেই দিন আর আমাদের কোনো কর্তাগিরি খাটানো চলবে না। তাই আজ আমরা সংসারে এসেছি, আমাদেরকে মৌমাছির মতো হয়ে, ভ্রমরের মতো হয়ে আমাদের সংসারের মধু পান করতে হবে। ও মায়েরা, ভগবান কিন্তু একবারও বলেননি যে সংসার করবেন না। নিত্যানন্দ মহাপ্রভু, তাঁর কিন্তু 2টি স্ত্রী ছিল, তিনি কিন্তু সংসার করেছেন, কিন্তু বলেছে সংসার করে সংসারের মধু পান করতে গেলে তোমাকে ভ্রমরের মতো হয়ে মধু পান করতে হবে। দেখবেন বাবা, ভ্রমরের একটি গুণ আছে। কি গুণ আছে জানো? আচ্ছা বলুন তো বাবা, রাতের বেলায় জলে একটা ফুল ফোটে, সেই ফুলটির নাম কি বলুন তো? হরি বল।
জয় জয় রাধে। রাতের বেলা বাবা পদ্ম ফুল ফোটে না। হরি বল হরি বল। রাতের বেলায় চাঁদের আলোতে একটা ফুল ফোটে, যার নাম হলো শালক ফুল বা শামলার ফুল। হরি বল হরি বল। আর সেই পদ্মের আলোতে ভ্রমর এসে করে কি না, সেই ভ্রমর এসে শাপলা ফুলের মধ্যে বসে শাপলা ফুলের মধু পান করে। আর যখনই মধু পান করতে করতে যখন ভোর হয়ে যায়, সূর্যের আলো প্রকাশ হতে যায়, এমত সময় সেই ভ্রমর করে কি, সেই ভ্রমর শাপলা ফুল থেকে বেরিয়ে আরেকটি ফুলে যাওয়ার জন্য ধাবিত হয়। কোন ফুলে? সূর্যের আলো ফুটলে কোন ফুল ফোটে জলে? হরি বল হরি বল। সূর্যের আলো ফুটলে জলে ফুল ফোটে পদ্ম ফুল। তাহলে ভ্রমরের মতো হতে হবে। রাতের বেলায় শাপলার ফুলের মধু পান করতে হবে, দিনের বেলায় সূর্যের আলো যখন ফুটবে তখন পদ্মের মধু পান করতে হবে। সংসারে থেকে সংসারের রস আস্বাদন করুন, তার সাথে সাথে গোবিন্দ চরণ ভজনা করুন। কারণ আপনার শেষের দিনে যেখানে আপনাকে যেতে হবে তার ঠিকানাটা পাকা করে রাখতে হবে, না হলে পথের মাঝে আমাদের পড়ে থাকতে হবে। হরি বল হরি বল। তেমনি এই সংসারে আমাদের সংসারের মধু পান করেও গোবিন্দ চরণ ভজনা করতে হবে। সংসার করো আর গোবিন্দ চরণ ভজনা করো। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে। হরি বল। কি বলছে? সংসার ছাড়িয়া কবে, সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন আমার, শুদ্ধ হবে মন। আর সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন।